আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিও নম্বর 4 এ তোমাদেরকে আমি লেসন নাম্বার 4 নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এবং আমাদের লেসন নাম্বার 4 এ থাকবে ওয়্যার আর ইউ ফ্রম। তুমি কোত্থেকে আসছো বা তোমার বাড়ি কোথায়, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা চলতে থাকবে। শুধু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আশা করি। এবং এখানে যতটা ভোকাবুলারি আলোচনা করা হবে, প্রত্যেকটা ভোকাবুলারি অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, কেননা অল্প অল্প 8টা-10টা ভোকাবুলারি যদি আমরা প্রতিদিন নোট ডাউন করে রাখতে পারি এবং সেগুলো শিখে রাখতে পারি, তাহলে এটা একটা বিশাল একটা ভান্ডার হয়ে যাবে। একসময় আমরা মোটামুটি যেটা অনেকে স্ট্রাগল করে, ইংলিশ রিডিং করতে পারে না অথবা ইংলিশ অর্থটা বুঝতে পারে না, তো তাদের এটা অনেকটা হেল্পফুল হবে এবং তাদের জন্য অনেক উপকার হবে। সুতরাং আমরা এই মন মানসিকতা চিন্তা নিয়ে প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করব। অবশ্যই খাতা কলম সাথে রাখবেন, না হলে আপনার প্রপার ইউটিলাইজ করার সুযোগ থাকবে না। ওকে, তো আমরা শুরু করতেছি। ওয়্যার আর ইউ ফ্রম, এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি কোথা থেকে আসছো। আরটা হতে পারে তোমার বাড়ি কোথায়, সরি। After completing the lesson, students will be able to, এই পাঠটি শেষ করার পরে, পাঠটি শেষ করার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে recognize words and stress on words in sentences. recognize মানে শনাক্ত করা, ওয়ার্ডস শব্দ, এবং স্ট্রেস অন ওয়ার্ডস অর্থাৎ শব্দের শাসাঘাত সম্পর্কে তারা জানতে পারবে। কোন একটা সেন্টেন্সের ওয়ার্ড এবং ওই সেন্টেন্সের ওয়ার্ডের উপর যে শাসাঘাত থাকে, স্বর থাকে, ওই স্বর সম্পর্কে তারা শনাক্ত করতে পারবে। টক অ্যাবাউট পিপল সম্পর্কে বলতে পারবে। প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, স্থান এবং পরিচিত বস্তু নিয়ে তারা সংক্ষিপ্ত এবং সহজভাবে বলতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেনস, প্রশ্ন এবং উত্তর দিতে সক্ষম হবে। ইট ইজ ন্যাচারাল, এটা স্বাভাবিক, দ্যাট যে ওয়েন টু পারসন, যখনই দুজন ব্যক্তি মিট সাক্ষাৎ করে, দে উড এঙ্গেজ ইন এ কনভারসেশন, তারা আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়ে। যখনই কোনো দুই বন্ধু বা দুইজন ব্যক্তি একে অন্যের সাথে সাক্ষাৎ করে, মিট অর্থ সাক্ষাৎ করা, তারা তখন এঙ্গেজ হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, কিসে, কোনো একটা কথাবার্তায় ব্যস্ত হয়ে যায়। দ্যাট ইজ ভেরি সিম্পল, ন্যাচারাল। দে মে ওয়ান্ট টু নো, তারা জানতে চায়, ওয়ার দ্য আদার কামস ফ্রম, অন্য ব্যক্তি বাড়ি কোথায় অথবা তারা কোত্থেকে আসছেন। অর হোয়াট দ্য আদার পারসন ডাস, এবং তারা কি করেন। সো অন, এরকম আরও অনেক প্রশ্ন। হেয়ার আর সাম কনভারসেশনস ইন সাচ এভরিডে সিচুয়েশন, প্রত্যহ বিভিন্ন সিচুয়েশন নিয়ে, অবস্থা নিয়ে, সিচুয়েশন অর্থ অবস্থা, সিচুয়েশনের অবস্থা, সিচুয়েশন অর্থ অবস্থা, এরকম বিভিন্ন অবস্থা নিয়ে এখানে কিছু কনভারসেশন দেওয়া হচ্ছে। আমরা জাস্ট এগুলো নিয়ে আজকে আলোচনা করব। লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস ভ্যালু উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস। লিসেন টু, শ্রবণ করো, এবং প্র্যাকটিস করো বা অনুশীলন করো তার কনভারসেশন, এই কনভারসেশনগুলো নিচে দেওয়া উইথ ইউর ক্লাস ফ্রেন্ড, তোমার বন্ধুদের সাথে। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার। বুক ফেয়ার হচ্ছে যে বই মেলা, এর অর্থ বই মেলা। মামুন এবং তার বন্ধু আকাশ হ্যাভ গন, গিয়েছে একটা বইমেলায়। একটা বইমেলায় মামুন এবং আকাশ গিয়েছে। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, সেখানে প্রচুর মানুষ আসছে। এ লট অফ পিপল অর্থ প্রচুর মানুষ, কাম অর্থ আসা, তো যেহেতু এখানে হ্যাভ আছে সেজন্য এসেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস। টকিং মানে কথা বলতেছে, লাফিং হাসাহাসি করতেছে, বাইং মানে কিনতেছে, বুকস অর্থাৎ বই কিনতেছে বা কিনছে। তারা প্রত্যেকে হাসাহাসি করতেছে, কথাবার্তা বলতেছে এবং বই কিনতেছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান। ইন্ট্রোডিউসেস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করানো। তো কার সাথে মামুন আকাশকে পরিচয় করিয়ে দিয়েছে?
আকাশ ক্যান নট হেয়ার হিজ নেম, হেয়ার তো শ্রবণ করা, হেয়ার তো শ্রবণ করা, বাট আকাশ শুনেনি, শ্রবণ করতে সক্ষম হয়নি তার নাম, বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড। নয়েজ হতো শোরগোল, অর্থাৎ চতুর্দিকে যে মানুষের বীর এবং সেখানে আওয়াজ হচ্ছে, ওই বীর আওয়াজের মধ্যে আকাশ তার নাম ক্যাচ করতে পারে নাই বা শুনতে পায়নি। মামুন, আকাশ, আই উড লাইক ইউ টু মিট, আমি চাই তোমার সাথে তার পরিচয় করে দিতে, এটা বলতে তার নামটা সে শুনে নেই। আকাশ আকাশ বলতেছে, হ্যালো, মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম। আরে, হ্যালো মানে আরে, মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ, আই এম সরি আমি দুঃখিত, আই কুডন্ট ক্যাচ ইউর নেম আমি তোমার নাম শুনিনি বা ক্যাচ করতে পারিনি। দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার অর্থ হচ্ছে আগন্তুক, অর্থাৎ যার নাম এখন পর্যন্ত জানা নেই তাকে আমরা আগন্তুক হিসেবে ধরে নিতে পারি। জেমস, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। জেমস তার নামটা সে উল্লেখ করতেছে, জেমস, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগছে। নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগছে। আকাশ বলতেছে, নাইস টু মিট ইউ টু, আমারও তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগছে। ওয়ার আর ইউ ফ্রম জেমস, জেমস তুমি বাড়ি কোথায় বা তুমি কোথেকে আসছো? জেমস বলে, আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড হতে আসছি বা আমার বাড়ি ইংল্যান্ড। ইমাজিন, এ নম্বরটা আমরা এখানে আনসার করতে পারি। ইমাজিন, মনে করো, ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস অ্যান্ড রেলওয়ে স্টেশন, তুমি রেলওয়ে স্টেশন বা বাসে আসো। এ ফ্রেন্ড, একজন বন্ধু, ইন্ট্রোডিউসেস, পরিচয় করে দিচ্ছে, ইউ টু, তোমাকে, সামবডি, কারোর সাথে, অর্থাৎ একজন বন্ধু তোমাকে কারোর সাথে পরিচয় করে দেয়। ইউ কুডন্ট হেয়ার, তুমি শুনতে পাওনি, হিস, তার, হার, সেম কথা, হিস ব্যবহার হয় পুরুষের জন্য, হার ব্যবহার হয় মহিলার জন্য। ইউ কুডন্ট হেয়ার হিস হার নেম প্রপারলি, অর্থাৎ সঠিকভাবে, প্রপারলি অর্থ কি? সঠিকভাবে। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, চতুর্দিকে, সাউন্ড অ্যারাউন্ড মানে নয়েজ অ্যারাউন্ড, সাউন্ড অ্যারাউন্ড, চতুর্দিকে শোরগুলোর কারণে সে তার নাম সঠিকভাবে শুনতে পায়নি। নাও, এখন, মেক এ কনভারসেশন অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন, এখন তোমাদের তিনজনের মধ্যে, অর্থাৎ তুমি, তোমার বন্ধু এবং নতুন মানুষ, ব্যক্তিকে নিয়ে একটি কনভারসেশন করো, তৈরি করো, মেক করো। তাহলে আমরা কনভারসেশনটা নোট ডাউন করে রাখছি এখানে, জাস্ট আমরা এখান থেকে তুলে দিতে পারবো, এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। এ কনভারসেশন অ্যাট রেলওয়ে স্টেশন। আহমদুল্লাহ একজন ব্যক্তির নাম, বলতেছে, আকাশ, আই লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ড জুনায়েদ আল হাবিব। আকাশ, আমি আমার বন্ধুর সাথে তোমাকে পরিচয় করে দিতে চাই। আকাশ, হ্যালো, মাই নেম ইজ আকাশ, আকাশ বলতেছে, হ্যালো, আমার নাম আকাশ, আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম প্রপারলি বিকজ অফ দ্য লাউড নয়েজ অফ দ্য ট্রেন, আমি দুঃখিত আমি তোমার নাম শুনতে পাইনি যেহেতু ট্রেনে প্রচুর হট্টগোল বা শোরগোল শোনা যাচ্ছে। জুনায়েদ আল হাবিব, জুনায়েদ আল হাবিব, নাইস টু মিট ইউ। জুনায়েদ আল হাবিব বলে, আমার নাম জুনায়েদ আল হাবিব, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে বা তোমার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগছে। আকাশ, নাইস টু মিট ইউ টু, আকাশ বলে, আমারও তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে। ওয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায় জুনায়েদ? জুনায়েদ আল হাবিব বলে, আই এম ফ্রম সিলেট। এরপরে নাম্বার 2, সামটাইমস দ্য সেম কোয়েশ্চনস ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে, মাঝে মধ্যে এরকম একই প্রশ্ন বিভিন্ন পদ্ধতিতে, ডিফারেন্ট ওয়ে, বিভিন্ন পদ্ধতিতে সেটা জিজ্ঞেস করা হয়। আস্ক মানে জিজ্ঞেস করা হয়। হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার। এখানে বলতেছে হেয়ার ইজ, এখানে একটা কনভারসেশন আছে, বিটুইন, মধ্যে, বিটুইন অর্থ মধ্যে,
অ্যান্ড ইমিগ্রেশন অফিসার যারা পাসপোর্ট এবং ভিসা চেক করে এদেরকে ইমিগ্রেশন অফিসার বলা হয়। অ্যান্ড এ প্যাসেঞ্জার একজন যাত্রীর সাথে অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একজন প্যাসেঞ্জার এবং অফিসারের সাথে কথোপকথন চলতেছে। লিসেন টু শ্রবণ করো দ্য কনভারসেশন ফার্স্ট, প্রথমে সেটা শ্রবণ করো। অ্যান্ড প্র্যাকটিস করো, অনুশীলন করো ইট উইথ এ পার্টনার, একজন বন্ধুর সাথে। অফিসার, ইউর নেম স্যার, স্যার আপনার নাম। প্যাসেঞ্জার রবার্ট স্মিথ, তার নাম বলতেছে কি রবার্ট স্মিথ। অফিসার ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোত্থেকে আসছেন মিস্টার স্মিথ। প্যাসেঞ্জার অস্ট্রেলিয়া। অফিসার অ্যান্ড ওয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনার প্রথমটা প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়ি কোথায়। ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনার বাড়ি কোথায়, প্রথমটা প্রশ্ন। এবং পরেরটা প্রশ্ন হবে যে ওয়ার আর ইউ কামিং ফ্রম, এখন আপনি কোত্থেকে আসতেছেন। প্যাসেঞ্জার বলতেছে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসতেছি বা আসছি। অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ, বাংলাদেশে আপনাকে স্বাগতম। হ্যাভ এ নাইস স্টে, আপনার যাত্রা শুভ হোক বা আপনার অবস্থান শুভ হোক, আপনার দিনগুলো ভালো কাটুক। হ্যাভ এ নাইস স্টে অর্থ হচ্ছে আপনার অবস্থানটা ভালো হোক, বাংলাদেশে যেহেতু উনি অবস্থান করবেন, অথবা আপনার দিনগুলো ভালো যাক, এরকম বিভিন্ন ওয়েতে আমরা সেটা এক্সপ্রেস করতে পারি। প্যাসেঞ্জার বলে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ইন দি above conversation the officer asked the passenger first time where do you come from, and again he asked the passenger and where are you coming from now, why। এখানে ইন দ্য অ্যাবাব উপরে যে আলাপচারিতা হয়েছে, অফিসার জিজ্ঞেস করতেছে প্যাসেঞ্জারকে, প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোথায়। অ্যান্ড এগেন হি আস্কড দ্য প্যাসেঞ্জার, অ্যান্ড এগেন তিনি আবার তাকে জিজ্ঞেস করলেন আপনি কোত্থেকে আসছেন। তো প্রথমটা অর্থ হচ্ছে যে তিনি কোথায় থাকেন বা তার জন্মভূমি কোথায় সেটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তার বর্তমান ঠিকানা কোথায়, যেহেতু একজন ব্যক্তির দেশ একটা হতে পারে আর একজন ব্যক্তির প্রফেশনের লোকেশন অর্থাৎ যেখানে চাকরি করে তার স্থানটা ডিফারেন্ট হতে পারে, সেই জন্য প্রশ্নগুলো এভাবে জিজ্ঞেস করা হয়। তো আমরা 3 নম্বরটা স্টার্ট করতেছি। ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। ইট ইজ, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। ইটস দ্য ফার্স্ট ডে, ইটস দ্য ফার্স্ট ডে, এটা হচ্ছে প্রথম দিন নতুন ক্লাসে, ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, নতুন অর্থাৎ বার্ষিক পরীক্ষার পর, বার্ষিক পরীক্ষার পর এটি প্রথম দিন নতুন ক্লাসের। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট, অর্থাৎ বালকটি সিটিং বসে আছে, নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট একজন নতুন স্টুডেন্টের পরে বা সাথে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ভ্যালিউ, এবং শুনো প্র্যাকটিস করো নিচের কনভারসেশনগুলো। জয়, হ্যালো আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। আরে ভাই আমি জয়, আমি ক্লাস ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট বলতেছে হাই মাই নেম ইজ সাজেদ, হাই আমার নাম সাজেদ। জয়, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, সাজেদ তোমার বাড়ি কোথায়। সাজেদ বলতেছে আই এম ফ্রম সিলেট, আমার বাড়ি সিলেট, আমি সিলেট থেকে আসছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার, ট্রান্সফার্ড মানে বদলি হওয়া, বদলি হওয়া, তো ট্রান্সফার্ড বদলি হয়েছিল। দ্যাটস ওয়াই, সেজন্য আই এম হেয়ার, আমি এই সেজন্য আমি হেয়ার মানে আমি এখানে খুলনায়, আই এম হেয়ার ইন খুলনা। জয়, ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। বেশ, আমি নিশ্চিত তুমি খুলনাকে পছন্দ করবে এবং তোমার নতুন স্কুলকে পছন্দ করবে। এখানে লাইক দ্বারা, এই লাইক দ্বারা দুটো জিনিসকে পছন্দ বোঝাবে, একটা খুলনাকে একটা নতুন স্কুলকে। তো আমরা অ্যান্ড দ্বারা সেটাকে বোঝাচ্ছি, সুতরাং অ্যান্ড দ্বারা আরও অনেক কিছু আমরা এখানে মেনশন করতে পারি, বাট আমরা পড়তে পড়তে আরও অনেক কিছু শিখতে পারবো। সাজেদ, আই নো আই উইল, আমি জানি আমি সেটা করবই। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে।
জয়, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড মাই ডিয়ার, আমি ইতিমধ্যেই তোমার বন্ধু হয়েছি। ওকে, আমরা নেক্সট চলে যাই। A3. Joy asked Sajid, where do you come from? Sajid, what could Joy ask him instead? এখানে জয় সাজেদকে জিজ্ঞেস করতেছে, তুমি কোত্থেকে আসছো সাজেদ? হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড, অর্থাৎ এটার পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে, এই প্রশ্ন করার পরিবর্তে সাজেদ আর কি প্রশ্ন করতে হতো। তো সেখানে প্রশ্নটা এরকম হতে পারে, হোয়ার আর ইউ লিভিং, হোয়ার আর ইউ লিভিং, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। ক্লিয়ার? এরকম আরো অনেক প্রশ্ন করা যায়। 4 নম্বর, মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রোমা। মামুন এবং আকাশ কথা বলছে অ্যাবাউট সম্পর্কে, মামুনের চাচাতো বোন রোমা সম্পর্কে কথাবার্তা বলতেছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স। পেয়ার মানে জোড়ায় জোড়ায়, অর্থাৎ যুগল, দুজন মিলে কি করতে হবে, কনভারসেশনটা প্র্যাকটিস করতে হবে। আকাশ, হোয়াট ডাজ ইউর কাজিন ডু? মামুন, মামুন তোমার চাচাতো বোন কি করে? হোয়াট ডাজ, কি করে? মামুন, শি ইজ অ্যান আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে স্থপতি, স্থপতি। শি মোস্টলি ডিজাইন অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস। অফিসেস মানে তো অফিস, ঠিক আছে। শপিং কমপ্লেক্স মানে বিপণী কেন্দ্র, বিপণী বিতান। শপিং কমপ্লেক্স হচ্ছে বিপণী বিতান। সে প্রায় অফিস এবং বিপণী বিতানগুলো ডিজাইন করে। আকাশ, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট? এই মুহূর্তে তিনি কি করতেছেন? হোয়াট ডাজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট? এই মুহূর্তে তিনি কি করছেন? মামুন, ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। এই মুহূর্তে তিনি বিভিন্ন জিনিস আঁকতেছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অন দ্য আউটস্কার্টস অফ ঢাকা। ঢাকার আউটস্কার্ট হচ্ছে যে প্রান্তীয় অঞ্চল। ঢাকার প্রান্তীয় অঞ্চলের কোন একটা বিল্ডিং এর ডিজাইন করতেছে, স্কুল বিল্ডিং এর। মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম। মেরি এবং তার মা আর সিটিং বসে আছে, ইন দেয়ার তাদের লিভিং রুমে বসে আছে। মেরি's mother রাবিয়া বেগম is watching TV and Mary is reading a story book. মেরির মা টিভি দেখতেছে এবং মেরি একটি গল্প বই পড়তেছেন। Their neighbor's little boy is crying at the top of his voice. তাদের প্রতিবেশী ছোট্ট বাচ্চাটি কান্না করতেছে at the top of his voice, মানে জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করতেছে। অর্থাৎ টপ হিজ ভয়েস মানে যতটুকু সম্ভব চিল্লাতে পারে, চিৎকার করতে পারে, সে ততটুকু সম্ভব চিল্লাচ্ছে। রাবিয়া, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ। স্ক্রিমিং হচ্ছে চিৎকার করতেছে, চিৎকার করা মানে স্ক্রিমিং করা। মেবি হি ইজ হাংরি, ক্ষুধার্ত। হাংরি অর্থ কি? ক্ষুধার্ত, সম্ভবত সে ক্ষুধার্ত। মেরি, আই ডোন্ট থিঙ্ক সো, আমার তাই মনে হয় না। থিঙ্ক সো, আমি সেরকম মনে করি না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, সম্ভবত সে কান্না করতেছে তার মার জন্য। ও রাবিয়া, হোয়াই, হোয়াট ডাজ শি ডু? কেন, তিনি কি করেন? মেরি বলতেছেন, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি। টাউন হল লাইব্রেরিতে তিনি খণ্ডকালীন চাকরি করেন বা কাজ করেন।